আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন শামি কাবাব রেসিপি। আমার চিকেন শামি কাবাব রেসিপির জন্য আমি প্রথমে চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাও গরম হয়ে গিয়েছে। আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম এই তেলের মধ্যে। 1 চা চামচ পরিমাণ জিরা আমি দিয়ে দেব। জিরাগুলোকে একটু নেড়ে দেব। আর চুলার আঁচটা একদম লো রাখতে হবে। দিয়ে দেব 3টা এলাচ, লাগবে 3টা দারচিনির টুকরা, 3টা লবঙ্গ। এগুলোকেও এই মশলার সাথে আমি নেড়ে দেব। 1 চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া আমি দেব। 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ আমি দেব। দিয়ে সবগুলো আমি একসাথে যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো ভেজে নেব। আর ভাজাটা যখন হয়ে যাবে মশলাগুলো, তখন কিন্তু মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। তখনই ভাবতে হবে যে মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। মশলাগুলো আমি 3-4 মিনিট ভেজেছি, তাতে করে আমার মশলাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তার মানে আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মশলাটা একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। চিকেন শামি কাবাব তৈরি করার জন্য আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের মধ্যে আমি 1.5 কাপ, মেজারমেন্ট কাপের 1.5 কাপ চিকেন নিয়েছি। আর এটা হাড় ছাড়া মাংস। মাংসটা এখন আমি দিয়ে দেবো। আর লাগবে আমার বুটের ডাল। ডালটাকে আমি আধা ঘন্টার মতো নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম। যখন পানি থেকে উঠিয়েছি দেখুন ফুলে কিন্তু দ্বিগুণ হয়েছে। এখন আমি ডালটা দিয়ে দেব। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব। আর দিয়ে দেব আমি 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা। আমি আদা আর রসুন একসাথে ব্লেন্ড করেছি, সেই জায়গা থেকে আমি 1 টেবিল চামচ নিয়েছি। 2টা তেজপাতা, 4-5টি শুকনো মরিচ, 3টে দারচিনি, 3টা এলাচ, 3-4টা লবঙ্গ। আমি যে মাংসের মধ্যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো আমি একটা কাঠির সাহায্যে মিক্স করে দিয়েছি। আর আমার লাগবে 1/2 কাপ পানি। আমার এখানে চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য আর যে ডালটা দিয়েছি সেগুলো সেদ্ধ হওয়ার জন্য 1/2 কাপ পানি যথেষ্ট। তা এখন আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। দর্শক, আমি যে মাংস বুট সেদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম সেগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। আমি ঢাকনাটা তুলে দেখব। দেখুন, আর আমি কিছুক্ষণ পর পর মাংসগুলোকে একটু নেড়ে দিয়েছি। এখন আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এগুলোকে একদম শুকিয়ে ফেলবো যেন কোনো পানি না থাকে। মাংস বুট এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই তেজপাতাগুলো আমি উঠিয়ে ফেলে দেব, কারণ সব কিছু ব্লেন্ড হয়ে গেলেও তেজপাতাগুলো ব্লেন্ড ভালো হবে না। তার জন্য তেজপাতাগুলো আমি আলাদা করে ফেলে দিয়েছি। এখন আমি এটাকে আরো শুকিয়ে তারপর একটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। দর্শক, আমি আরো কিছুক্ষণ ঢাকনা ছাড়া মাংস বুট এগুলোকে এরকমই নাড়া দিয়েছি। আর অতিরিক্ত যে পানিটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে নেব। আমি যে মশলাগুলো ভেজেছিলাম তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি। তার সাথে আমি এখানে বেরেস্তা নিয়েছি 3/4 কাপ। এগুলো আমি দিয়ে দেব। দিয়ে আমি এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব। চিকেন শামি কাবাব তৈরি করার জন্য যেই সব ইনগ্রেডিয়েন্টস আমি সেদ্ধ করেছিলাম সেগুলো কিন্তু ঠান্ডার পর
আমি ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ডটা কিন্তু দেখুন মিহি হতে হবে। এখন এখানে যে মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। কিছু ধনিয়া পাতা কুচি, অল্প লেবুর রস, একটা ডিমটা চাইলে কেউ আলাদা ফেটেও দিতে পারেন। এখন সব উপকরণ আমি একসাথে মিশিয়ে নেব। কাবাবের জন্য আমার মাংসটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি কাবাবের শেপ দিয়ে দেব। দেখুন একটা এখানে আমি তৈরি করে নিয়েছি। এরকম ভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমি স্বামী কাবাবে শেপ দিয়ে সবগুলোকে বানিয়ে ফেলেছি। দেখুন এখন কাবাবগুলোকে আমি ভেজে নেব। চিকেন স্বামী কাবাব ভাজার জন্য আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। আর তেলটা এখানে গরম হয়ে গিয়েছে। আমি এই তেলের মধ্যে বেরেস্তাগুলো ভেজেছি। তা আমি এই তেলের মধ্যে স্বামী কাবাবটা ভাজবো। কাবাবটা যখন আমরা তৈরি করব তখন কিন্তু চেপে চেপে দিতে হবে। তাই আমি এখন একটা কাবাব দিয়ে দেব। চেপে চেপে না দিলে হবে কি, যখন তেলে দেব তখন কিন্তু এটা ছড়ে যাবে। কাবাবগুলো দিয়ে দিয়েছি। এখন আমি কিছুক্ষণ এরকম রাখবো যেন পিছনের সাইডটা সুন্দর একটা কালার এসে পড়ে। তখন আমি এটাকে উল্টিয়ে দেব। কাবাবগুলো তেলে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি। এখন আমি উল্টিয়ে নেব। দেখুন একটা সাইড কিন্তু সুন্দর কালার এসে পড়েছে। তো সবগুলো আমি এরকম ভাবে উল্টিয়ে দেব যেন যে সাইডটা কালার আসেনি সেই সাইডটাও কালার সুন্দরভাবে এসে যায়। আর আমার এই স্বামী কাবাবটা ভাজতে টোটাল কিন্তু সময় লাগবে 10 মিনিট এরকমই লাগবে। আমি এপিট ওপিট করে কাবাবগুলোকে 10 মিনিট ভেজেছি। এখন আমি কাবাবগুলোকে এক এক করে উঠিয়ে নেব, কারণ আমার কাবাবগুলো হয়ে গিয়েছে। আমি একটু উঠিয়ে দেখাই। দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এরকম ভাবে আমি সবগুলো কাবাব উঠিয়ে একটা কিচেন টিস্যুর উপরে রেখে দেব। দর্শক, তৈরি হয়ে গিয়েছে আমার বিয়েবাড়ি স্টাইলের চিকেন স্বামী কাবাব। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন যেন যে কোনো ভিডিও আমি দেই না কেন সঙ্গে সঙ্গে পেয়ে যান। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।